নির্জন অন্ধকার পার্ক। ভীরু প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে এক বেঞ্চে বসে আছে। এমন সময় চারদিকে ভালো করে দেখে নিয়ে প্রেমিক তার প্রেমিকাকে আমতা আমতা করে বলল, মানে এই অন্ধকারে যদি আমি তোমার হাতটা ধরে একটা চুমু খাই, তুমি কি রাগ করবে? প্রেমিকা বলছে, না, তোমাকে ছিঁচকে চোর বলবো। প্রেমিক বলছে, কেন? প্রেমিকা বলছে, কারণ তুমি হলে গিয়ে সেই চোর যে পুরো একটা গাড়ি চুরি করার পর সুযোগ পেয়েও শুধু টায়ার চুরি করতে চায়। বল্টু মদ খেয়ে বেশি রাত করে যখন বাড়ি ফিরে দেখল তার স্ত্রী টুনি কিছুতেই দরজা খুলতে চাইছে না, তখন বল্টু বলছে, ওগো দরজাটা খোলো। টুনি বলছে, লজ্জা করে না তোমার? রাত বিরেতে ছাইপাশ গিলে এসেছো, আজ বাইরেই থাকো, নয়তো যেখান থেকে গিলে এসেছো সেখানেই যাও, আমি দরজা খুলব না। বল্টু অনেক কাকুতি মিনতি করল, তাও দরজা খুলল না। শেষে বল্টু টুনিকে হুমকি দিয়ে বলল, যদি দরজা না খোলো আমি কিন্তু পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাবো। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বল্টু ভাবল ওষুধের কাজ হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ওই টুনি বলে উঠল, তুমি যাই করো আমার কিচ্ছু এসে যায় না, আজ তোমার ঘরে আসা বন্ধ। বল্টু চুপচাপ করে ঘরের একপাশে অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়ে একটু অপেক্ষা করল, কিন্তু টুনি দরজা খুলল না। বল্টু তখন একটা ইট ছুঁড়ে দিল পুকুরে, আর অন্ধকারে ঘাপটি মেরে বসে রইল। এদিকে টুনি শুনতে পেল জলে কিছু পড়ার আওয়াজ, সঙ্গে সঙ্গে দরজা খুলে পুকুর পাড়ে ছুটে গেল। ঠিক সেই সুযোগে বল্টু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। টুনি ফিরে এসে অনেক ধাক্কা দিল, কিন্তু বল্টু দরজা খুলল না। তখন টুনি খুব রেগে বলল, তুমি দরজা খুলবে না আমি চেঁচিয়ে লোক ডাকবো? বল্টু বলছে, একটু জোরে জোরে চিল্লাও, যাতে করে বেশি লোক ঘুম থেকে উঠে চলে আসে। তারপর আমি তাদের সামনে তোমার কাছে জানতে চাইবো যে এত রাতে তুমি কোথায় গিয়েছিলে, তা আবার নাইট ড্রেস পরে। টুনি বেহুশ।